স্বীকৃতি। অনেক জায়গায় নিমন্ত্রণ করে ভক্ত পাওয়া যায় না, আর এখানে বাবার এমন খেলা, হরিবল, ভক্ত বসতে বসতে পরে বসার জায়গা পায় না, হরিবল। এটা সবই তো তার ইচ্ছা আর আপনাদের ভক্তি। আস্তে আমরা দেবদেবীর পূজা করবো তো। জ্যৈষ্ঠীর পরে আষাঢ়, তারপরে শ্রাবণ, তারপরে শ্রাবণ মাসে কার পূজা হবে? ওই যে সাপের অধিকারী দিন, বিশেষ পূজা, বুঝলি তো, ডরাইয়া। তারপরে কার পূজা? মনুষ্যমার পূজার পরে কার পূজা হবে? আপনি নাগ? ঠিক আছে, আপনার নিয়ে একটা ব্যাখ্যা দিব বোন, আমি ওই জায়গায় আইতেছি। উনি বলছে আমি নাগ। আস্তে 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 আস্তে। মনসা পূজার পরে আশ্বিন মাস, এর মধ্যে কার্তিক আর আশ্বিনের মধ্যে হবে দুর্গা পূজা। সকলে কথাটি মনে রাখবেন। গৌর হরিবল, গৌর হরিবল জোগাড় করে সবাই। দীপক বাবু আসেন তো। আপনি বসবেন? বসবেন? তাহলে বসে পড়ুন না, ওই জায়গায় বসে পড়ুন, তা না হলে সামনে জয়রাধে আপনার কথা বলবেন না, হরিবল। তাহলে আমরা যদি দেবদেবীর পূজা করি, মূর্তি কোথায় রাখবো? মূর্তি কোথায় রাখবো? যদি মণ্ডপ থাকে তাহলে করে স্থাপিত করে জল তুলসী দিবেন। ফল ফুট যদি না থাকে, শুধু গঙ্গার জল। গঙ্গার জল যদি আনতে কষ্ট হয়, আপনার নয়নে গঙ্গার থেকে বেশি জল আছে, এক ফুটা দিয়ে দেবীকে বলবেন, মা আমার বলতে যা ছিল তোমাকে সমর্পণ করলাম, খুশি হবে। হয়তো মণ্ডপে রাখবেন, না হয় জলে বিসর্জন দিবেন। মূর্তি পূজা করে কোন মূর্তিকে রাস্তায় গাছতলায় দাঁড় করে রাখা যাবে না। কেন রাখা যাবে না? মূর্তি পূজা করে যদি সেই মাটির প্রতিমাকে আমরা গাছতলায় দাঁড় করে রাখি, বিভিন্ন ধর্মের লোকজন আমাদের মূর্তিকে গাছতলায় দাঁড় করানো দেখে তারা তিরস্কার করে। দেখো, হিন্দুরা বলে, সনাতন ধর্মের মানুষ বলে, দেবতাকে অর্চনা করে পাওয়া যায় না, দেবতাকে তপস্যা করে পাওয়া যায় না। কিন্তু আমরা দেখলাম হিন্দুদের দেবতা রাস্তাঘাটে পাওয়া যায়। গৌর হরিবল। এই কথা বলে যেন কেউ আমাদের প্রতিমাকে অপমান না করে, তাহলে আমরা রাস্তায় দাঁড় করে রাখবো না। গৌর হরিবল। রাস্তা বড় কঠিন, কে করবো? একটু কষ্ট করেন। অবশ্যই আমি বলবো, আমি তো 4 ঘন্টা ধরে, আপনি একটু করেন, আপনার আমার থেকে তারা সহনশীলতা বেশি। বৈষ্ণব হরিবল, জয় জয় রাধে, সবাই জোগাড় দিবেন। তাহলে সংকীর্তন প্রেমরসে বাসাইলেন গৌর দেশে, নবদ্বীপে হইল হেন কথা, কহে বৃন্দাবন দাসে, বিতরিলা দেশে দেশে, বৈষ্ণব কপালে যজ্ঞের কোটা। তাই সবাই আবারও উলধ্বনি